নমস্কার, আমি সয়লি। আপনারা দেখছেন সয়লির রান্নাঘর। আজকে বানাচ্ছি চিকেন মোমো। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তার জন্য এখানে কি কি উপকরণ লাগছে নিয়ে নিয়েছি। সলিড মাংস 250 গ্রাম নিয়ে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ ও টমেটোটা চাটনি বানাবো তার জন্য। এবার ময়দাটা নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম। এবার স্বাদ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে। তো প্রথমে আগে এমনি শুকনো নেড়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সুন্দর করে মাখবো, বেশি নরম করে মাখবেন না, একটু টাইট করে শক্ত শক্ত করে মাখবেন। তো রেস্টে রেখে দিলে হালকা নরম হয়েই যাবে। তো হয়ে গেছে এটা, চলুন রেখে দিই সাইডে। এবার চলে এসছে আমার মেয়ে, আমাকে বলছে শুনু তোমাকে একটু হেল্প করে দিই। তো আমি বলছি তুই কি হেল্প করতে পারবি? বলছে হ্যাঁ পারবো, দাও টমেটোটা কেটে দিই মিডিল থেকে। তো বললাম ঠিক আছে যা। তো বললো ঠিক আছে আমি কেটে দিই। তো টমেটোটা কেটে দিয়েছে, আবার আদা কাটতে যাচ্ছে, পারছে না, তাও বলছে আমি কাটবো। আমি বলছি ঠিক আছে আস্তে আস্তে কাটো। তাই চেষ্টা করছি একটু, তো আপনাদের দেখাচ্ছি, তাও একটু কেটে দিয়েছে আস্তে আস্তে করে। কারণ চাকু দিয়ে কাটা তো একটু দেওয়ার রিস্ক হয়ে যায়, কারণ কখনো এরকম করে না বাড়িতে। টুকটাক আমার সঙ্গে একটু হেল্প করে, নিজেই যেচে বলবে আসো তোমাকে একটু হেল্প করে দিই। আমি বললাম ঠিক আছে, বাচ্চাদের একটু করতে দিতেই হয়, তাতে ওদের ভালো লাগে। যদি বলি পারছিস না, হচ্ছে না, তাহলে কিন্তু ওরা আর কখনো করতে চাইবে না। ওই জন্য যাই করতে চাই দিয়ে দিই আমি করতে। তো নিজেই গ্যাসটা ধরালো, দিয়ে দেখুন রসুন দিয়ে দিয়েছে চাটনির জন্য, আর শুকনো লঙ্কা দিতে এবার টমেটোগুলো দিয়ে একটু পুড়িয়ে নেবো, সেঁকে নেবো এপিট ওপিট উল্টে পাল্টে। তো ওই দিয়ে দিল, দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নেবো। তো একদিকে হয়ে গেছে, চলুন রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো একবার ঘুরিয়ে দিই। তো সবগুলোই হয়ে গেছে, এটা ভাজা থাক, এটা ঠান্ডা হোক, পুড়ে পুড়ে গেছে হালকা। এদিকে আদা রসুনটা আমি ভালো করে থেতো করে নেবো। তো ওগুলো আমি করে দিয়েছিলাম, লাস্টেও একটু চপিং করলো, কারণ ওটা দিয়ে চপিং করতে সুবিধা হয় মোটা চাকুটা দিয়ে, আর এই পাতলাটা দিয়ে কাটতে সুবিধা হয়। আর চপিং করতে ওটা ভালো হয়, যেহেতু ওটা একটু ভারী আছে, পাতলাটা দিয়ে চপিং অত ভালো হয় না। এবার ও তো চলে গেল, এবার আমি একটু পেঁয়াজটা কেটে নিই। যাই হোক, বাচ্চা মানুষ ট্রাই করেছে, ভালো লাগলো। তো আপনারা বলবেন কমেন্ট করে অবশ্যই আজকের ভিডিওটা কেমন হলো। তো চলুন, সবগুলো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। পুরো ঝিরিঝিরি করে কাটবেন, বড় রাখবেন না, তাহলে কিন্তু ভালো হবে না মোমোর পুরটা। একদম যতটা পারেন ঝিরিঝিরি করে। আমি তো আবার একটু কিমাও করে নিলাম, মানে বড় চাকুটা দিয়ে একটু ভালো করে একটু চপ করে নিলাম, দিয়ে লঙ্কা কুচি করে নিলাম। এবার চলুন এগুলো চিকেনটা পেস্ট করে নিয়ে আসি, আর ওদিকে টমেটো আর রসুন লঙ্কা যেটা রেখেছিলাম একটু পুড়িয়ে হালকা তাওয়ায়, ওটা একটু পেস্ট করে নিয়ে আসি চাটনি বানানোর জন্য। চলুন পেস্ট করা হয়ে গেছে, এবার চাটনিটা বানিয়ে নিই। তার জন্য প্যানটা বসিয়ে দিলাম গ্যাসে। এবার অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো নুন, বিট নুন দিলাম 1 চামচ। বিট নুনটা দেবেন তো সসের টেস্টটা খুব ভালো হয়ে যায়, বা চাটনিও বলতে পারেন। দিয়ে এবার দিয়ে দিচ্ছি যেটা পেস্ট করে নিয়ে এসেছিলাম টমেটোটা, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য, একটু লাল হবে সুন্দর, তাই জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে লাল লঙ্কাও দিতে পারেন বেশি ঝাল খেলে। দিয়ে দিলাম একটু সোয়া সস, আর দিয়ে দেবো এবার একটু স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা ভিনিগার দিতে পারেন, যদি ফ্রিজে স্টোর করে রাখতে চান তো ভিনিগার দিয়ে দেবেন, তাহলে নষ্ট হবে না। তো ওদিকে চাটনি রেডি হয়ে গেছে, ওটা থাক। এদিকে চলুন পুরটা রেডি করি। তো চিকেনটা ঢেলে নিলাম, দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব এর মধ্যে অ্যাড করে দিলাম সুন্দর করে। এবার দিয়ে দেবো বিট লবণ আর সাদা নুন, দুটো 2 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সোয়া সস, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন যদি সোয়া সস না থাকে, তো দুটোই দিতে পারেন, অসুবিধা কিছু নেই। তো পুরটা ওখানে থাক রেডি করা। এবার চলুন লেচি কেটে নিই মোমোর জন্য ছোট ছোট করে।
চলুন লেচিগুলো সব রেডি হয়ে গেছে, এবার বেলে নিচ্ছি। হালকা একটু তেল দিয়ে বেলে নিচ্ছি, জাস্ট হালকা ছোঁয়াবেন, বেশি তেল দেবেন না, নরম হয়ে যাবে। হালকা করে তেল দিয়ে আমি প্রথমে আপনাদের বেলে 4টে বেলে নিয়েছি। এবার দেখাচ্ছি, আমি অত শেপ দিতে পারি না ভালো মোমোর, তো আপনাদের দেখাচ্ছি। দেখুন, যদি ভুল হয়ে থাকে তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কেমন করে। আমি যেটা ইজি মনে হয় শর্টে, তো আপনাদের দেখাচ্ছি। তো চলুন এরকম করে বানিয়ে নিচ্ছি সবগুলোই। আমি গোলটাই বেশি ভালো পারি, তো একটা লম্বা করে দিচ্ছি। দেখুন আপনারা, ওই দিক থেকে আমার মেয়ে বলেই যাচ্ছে, শুনো আমাকে দাও বানাতে, আমাকে দাও বানাতে বলেই যাচ্ছে। আমি বলছি তুই পারবি না? বলছি না পারবো, ট্রাই তো করতে দাও। বললাম ঠিক আছে দাঁড়া বানাবি। তো চলুন দেখি, আমার তো 3টে বানানো হয়ে গেছে, এবার আরও কটা বানিয়ে নেব। তো আপনাদের দেখালাম, দেখুন কেমন হয়েছে। একটা গোল আমি 4 রকম বানিয়েছি, তো সবগুলোই বানানো হয়ে গেছে। মা মেয়ে মিলে দুজনে বানিয়ে ফেলেছি, যেরকম হোক তেরা বেড়া শেপ হয়েছে আর কি। যাই হোক, খাবো তো নিজেরাই, কিছু মনে করবেন না। আপনারাও আশা করি বাড়িতে এরকমই মানে ট্রাই করেন মজা করে, তো অসুবিধায় কিছুই নেই। ভালো হলেই হলো, টেস্টটা ভালো হলেই হলো। তো চলুন একটা প্লেটে তেল মাখিয়ে নিলাম, সাদা তেল দিয়ে। কড়াই তো বসিয়ে দিয়েছি গরম করতে, দেখলেন। তো তার উপরে মোমোগুলো দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি কড়াইতে, তার উপরে মোমোটা দিয়ে এবার ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট হাই ফ্লেমে দিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরো একদম সুন্দর। চলুন নাবিয়ে নিচ্ছি, একটু খুন্তি দিয়ে নামিয়ে যাবে, একটা গায়ে একটা লাগেনি, পুরো একদম সুন্দর হয়েছে। মোমো দেখেই আর তর সইছে না, মনে হচ্ছে খেয়ে নিই। চলুন চাটনিটা দিয়ে এবার গরম গরম পরিবেশন করি। চলুন আপনাদের খেয়ে দেখাচ্ছি। তো আমি আমার মেয়েকে ডাকছি, এসে গেছে, তো ওকে একটা খাইয়ে দিই দেখি। গরম আছে পুরো, আর বাকি যেগুলো বাকি ছিল মোমো সেগুলো বসিয়ে দিয়েছি, হতে থাক। তো বলবেন কমেন্ট করে অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক